নির্মাণের ৪০ বছর পার হলেও এখনও চালু হয়নি জামালপুরের বকশীগঞ্জের উপকারাগার। প্রশাসনিক ও আইনি জটিলতায় আটকে আছে এর কার্যক্রম। ফলে অব্যবহৃত অবস্থায় থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিন আনোয়ার। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি উপকারাগার। জননিরাপত্তা জোরদার, জেলা কারাগারের উপর চাপ কমানো ও বিচারের গতি আনতে ১৯৮৪ সালে এটি নির্মাণ করা হয়। ভবন, আবাসিক কোয়ার্টার, পুকুর ও খেলার মাঠ সহ প্রায় ৩.৫ একর জমিতে তৈরি অবকাঠামো পুরোপুরি প্রস্তুত থাকলেও ৪ দশকেও চালু হয়নি এর কার্যক্রম। যেখানে থাকার কথা ছিল প্রশাসনিক কর্মচাঞ্চল্য, সেখানে এখন নীরবতা। দেয়ালে বড় বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়েছে, লোহার গ্রিলে ধরেছে মরিচা, নষ্ট হয়ে গেছে দরজা জানালা। সন্ধ্যা নামলেই বসে মাদক সেবীদের আড্ডা। এই জেলখানাটা প্রায় ৪১-৪০ বছর ধরে এইভাবে পড়ে রয়েছে। এইভাবে যদি সরকারি স্থাপনা পড়ে থাকে, কোনো এক সময় এটা মানুষ দখল করে নিয়ে নিব। এখানে একটা আলোর ক্লাস্টার হলে সবচেয়ে উপকৃত হবে। সেটি এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। অসামাজিক কার্যক্রমের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা। যদি এরকম হয় তাহলে প্রশাসন সেখানে পদক্ষেপ গ্রহণ করতে পারে অসামাজিক কার্যক্রম বন্ধের জন্য। বিনোদন পার্ক বা শিশু উন্নয়ন কেন্দ্র বা কোনো কিছু করতেছে, এটা সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার। জনস্বার্থ বিবেচনায় এটি বিকল্প ব্যবহারের ব্যবস্থা করা হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশাল বিন আনোয়ার, মোহনা সংবাদ।